বরিশাল নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে হামলা, আহত ৩। টেকসই উন্নয়নে সব খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান পরিবেশ উপদেষ্টার। জাতির প্রয়োজনে খালেদা জিয়া আবারও নেতৃত্ব দেবেন বললেন ডক্টর জাহিদ হোসেন। বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি আরব ও জর্ডান বললেন আসিফ নজরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরিশাল নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে হামলা, আহত ৩। বরিশাল নার্সিং কলেজে চলমান ৬ দফা দাবির আন্দোলনে হামলায় ৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় নার্সিং কলেজে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল 8:30টার দিকে শেরেবাংলা মেডিকেল কলেজ সংলগ্ন বরিশাল নার্সিং কলেজে এ ঘটনা ঘটে। জানা গেছে, নার্সদের প্রথম শ্রেণীর পদে নিয়োগ, ২০,০০০ টাকা ইন্টার্নশিপ ভাতা ও মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ সহ ৬ দফা দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন নার্সিং শিক্ষার্থীরা। মঙ্গলবার বরিশাল নার্সিং কলেজের কমপ্লিট শাটডাউন পালনের জন্য কলেজের মূল ফটকে তালা দেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় কলেজের ইনস্ট্রাক্টর ফরিদা বেগমের নেতৃত্বে বোর্ড বেসিক শিক্ষার্থীরা হামলা চালান। এতে ৩ শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থী আয়েশা ইসলাম বলেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কলেজের ইনস্ট্রাক্টর ফরিদা বেগম বাধা দেন। এক পর্যায়ে তালা ভেঙে ফেলেন। এ সময় শিক্ষার্থীরা বাধা দিলে তাদের উপর বোর্ড বেসিক শিক্ষার্থীরা হামলা চালান। এতে কলেজের ২ ছাত্রীসহ ৩ জন আহত হয়েছেন। চলমান কমপ্লিট শাটডাউন আন্দোলনে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে শিক্ষকরা কোনো মন্তব্য করেননি। শিক্ষার্থী আহসান হাবিব সিফাত বলেন, বরিশালে প্রথম নার্সিং শিক্ষার্থীদের উপর শিক্ষকরা হামলার ঘটনা ঘটিয়েছেন। কলেজের ইনস্ট্রাক্টর ফরিদা বেগমের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন। শুধু তাই নয়, আন্দোলন থেকে সরে না গেলে সব শিক্ষার্থীকে পরীক্ষায় ফেল করানোর হুমকি দিয়েছেন তিনি। টেকসই উন্নয়নে সব খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান পরিবেশ উপদেষ্টার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়নের সঠিক মানদণ্ড নিশ্চিত না হলে ন্যায্য রূপান্তর সম্ভব নয়, বরং গ্রিন ওয়াশিং প্রবণতা বাড়ে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের বিআইসিসিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়োজিত বাংলাদেশ জাস্ট ট্রানজিশন একাডেমি সবুজ অর্থনীতিতে সবার জন্য মর্যাদাপূর্ণ কাজ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, টেকসই পরিবর্তন কেবল জ্বালানি খাতে সীমাবদ্ধ রাখা যাবে না। কৃষি, উৎপাদন ও টেক্সটাইল সহ প্রতিটি ক্ষেত্রের জন্য নির্দিষ্ট নির্দেশনা থাকা দরকার। রিজওয়ানা হাসান বলেন, পোড়ানো ইটের বিকল্প নিয়ে উদ্যোগ নেওয়া হলেও এটি এখনও কাঠামোগত পরিবর্তন অর্জন করেনি। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। পরিবেশ অধিদপ্তর শুধু প্রকল্প অনুমোদনের কাজ করছে, এ ধারণা বদলানো প্রয়োজন। উন্নয়ন যেন পরিবেশের বিরুদ্ধে না যায়, সে বিষয়ে নীতিগত সমন্বয় প্রয়োজন। উপদেষ্টা বলেন, ভবনগুলোতে শুধু সবুজ সনদ যথেষ্ট নয়, বরং দেখতে হবে ওই ভবনগুলো নারী বান্ধব কিনা, শ্রমিকদের বিশ্রাম নিশ্চিত করা হচ্ছে কিনা, পানি পুনর্ব্যবহার ও টেকসই জ্বালানি ব্যবহৃত হচ্ছে কিনা। বিদ্যুৎ অপচয় রোধে সঠিক পরিকল্পনার প্রয়োজন। একদিকে আমরা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চাই, অন্যদিকে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীল হয়ে বিদ্যুৎ অপচয় করি, এটি নীতির পাশাপাশি মূল্যবোধের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, সরকার, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি খাত ও এনজিও একযোগে কাজ করলে টেকসই পদ্ধতিগুলো নীতিমালায় প্রতিফলিত হবে এবং প্রাতিষ্ঠানিক রূপ পাবে। জাতির প্রয়োজনে খালেদা জিয়া আবারও নেতৃত্ব দেবেন বললেন ডাক্তার এজেড জাহিদ হোসেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, আমরা বিশ্বাস করি জাতির প্রয়োজনে খালেদা জিয়া আবারও নেতৃত্ব দেবেন। মঙ্গলবার দুপুরে গুলশানের ফিরোজা বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সভা সমাবেশে খালেদা জিয়াকে শারীরিকভাবে উপস্থিত দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদ বলেন, স্বাস্থ্যের উপর নির্ভর করেই সিদ্ধান্ত হবে। তবে আমরা বিশ্বাস করি জাতির প্রয়োজনে খালেদা জিয়া আবারও নেতৃত্ব দেবেন। তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন আর খুব বেশি দূরে নয়। দল ও দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তারেক রহমানই চূড়ান্তভাবে এগিয়ে আসবেন। ডাক্তার জাহিদ আরও বলেন, ১৪ ঘন্টার দীর্ঘ যাত্রার পর বেগম জিয়া কিছুটা ক্লান্ত, তবে তার মনোবল খুবই শক্ত। তিনি সার্বিক প্রস্তুতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, বিজিবি সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, বেগম জিয়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকেও কৃতজ্ঞতা জানিয়েছেন, যিনি উন্নত চিকিৎসার জন্য নিজের ব্যক্তিগত বিমান পাঠিয়েছিলেন। বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি আরব ও জর্ডান বললেন আসিফ নজরুল।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও জর্ডানে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার সৌদি আরব সফর শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি। এ সময় তিনি বলেন, গতবার সৌদি আরব সফরের সময় আমি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেওয়ার অনুরোধ জানাই। এবারের সফরে জানতে পেরেছি সৌদি আরব ইতিমধ্যে অনিবন্ধিত নারী শ্রমিকদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সাম্প্রতিক সফরে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডক্টর আবদুল্লাহ এন আবু থনাইনের সঙ্গে বৈঠক করেন আসিফ নজরুল। সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি কনফারেন্সের ফাঁকে তিনি জর্ডানের এক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জর্ডানের পক্ষ থেকে জানানো হয়, ইচ্ছা প্রকাশ করলে সেখানকার অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকরাও বৈধতা পেতে পারেন।